পূজার বন্ধ তো দিল। আজকে সন্ধ্যা থেকে আমাদের পূজার অনুষ্ঠান শুরু হবে, অনেক মজা করব। কিন্তু স্কুল বন্ধ হলো তো তোদের দেখা পাবো না, তাই মনটা খারাপ রে। আরে প্রদীপ, মন খারাপের কি আছে? মাত্র কয়টা দিনে তো। হ্যাঁ নাহিদ তো ঠিকই বলছে, এক সপ্তাহ পরে তো আবার দেখা হবেই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? পূজাতে তোদের দাওয়াত রইলো, তোরা আমাদের বাড়িতে চলে আসিস, তোদেরকে নিয়ে অনেক মজা করবো। আচ্ছা তাই হবে, আমরাও যাবো তোদের পুজোতে, কি বলিস নাহিদ? আমি যেতে পারি কিনা শিউর না রে, আমার বড় ভাই মনে হয় না যেতে দিবে। আরে দিবে না কেন? তোরা তো পূজা করবি না, শুধু দেখবি। আরে দিবে দিবে, না দিলে তুই চুরি করে চলে আসিস, আমি রাস্তার মোড়ে তোর জন্য অপেক্ষা করবো। নাহিদ, এত তাড়াহুড়ো করে কোথায় যাও? আমার একটা হিন্দু ক্লাসমেট আছে, আমাকে আর আব্দুর রহমানকে ওদের পূজাতে দাওয়াত দিছে। আচ্ছা আমরা সবাই যাব, মানে ওদের পূজা দেখতে যাবো আর কি। আচ্ছা নাহিদ, বলো তো পূজা কাদের উৎসব? হিন্দুদের হিন্দুদের। মুসলমানদের উৎসব কি কি? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তোমার হিন্দু বন্ধু কি কখনো আমাদের ঈদুল আজহা আসছিল? না। তাহলে তুমি কেন তাদের উৎসবে যাবা? আমরা আমাদের কোরবানিতে যে গরু জবাই করি তাকে তারা কি বলে ডাকে জানো? ঠিক জানি, মা বলে ডাকে। ওরা জানে ওদের মাকে জবাই করা হচ্ছে, তাই ওরা কোরবানিতে আসে না। আর তুমি জানো না পূজা তোরা আল্লাহর সাথে শিরক করে, তাহলে তোমরা কেন সেখানে যাবা? ভাইয়া, আমরা তো পূজা করতে যাব না, প্রদীপ দাওয়াত দিছে তাই যাব। তোমরা পূজা করবে না, সিজদা করবে না, ঠিক আছে, কিন্তু যেখানে আল্লাহর নামে শিরক হয় সেখানে যদি আল্লাহ তৎক্ষণাৎ আযাব অথবা গজব নাজিল করে, তখন কি আযাব গজব দেখবে? তোমরা কি পূজা দেখতে গেছো না পূজা করতে গেছো? মনে যদি আল্লাহর আযাব অথবা গজবের ভয় না থাকে তাহলে পুজোতে যাও, নাইলে যেও না। মনে রাখবা, আল্লাহর সামনে কিন্তু একদিন আমাদের সবাইকে উপস্থিত হতে হবে। তখন কি জবাব দিবা? আল্লাহ যদি বলে আমার নামে এখানে শিরিক হচ্ছিল, তুমি এখানে কেন গেছো, তখন কি বলবা বলো তো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যাব না। এই নাহিদ, তুই বেটা কালকে আমার সাথে এমনটা না করলেও পারতিস, তুই আমাকে এতক্ষণ পর্যন্ত দাঁড় করায় রাখছস, আমি সন্ধ্যা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করছি। তোদেরকে এত করে বললাম পূজা আসতে, তোরা আসলি না কেন? প্রদীপ সরি রে, আমাদের নিষেধ ছিল। কিসের নিষেধ? কে নিষেধ করছে? আমি আরো তোদের জন্য সন্দেশ, বিভিন্ন রকমের ফল প্রসাদ রাখছিলাম, তোরা আসবি মজা করব, কিন্তু তোরা আসলি না, এটা হইলো? তা বল, আমাদের ধর্মে নিষেধ আছে রে। আমরা যেমন কোরবানি দিয়ে তোদের ধর্মের গুরুত্বপূর্ণ একটা পশুকে জবাই করি, এই জন্য তোরা আমাদের উৎসবে আসিস না। আর তোরাও তোদের পূজায় আমাদের প্রতিপালক আল্লাহর সাথে শিরিক করিস, এই জন্য তোদের পূজায় আমাদের যাওয়া নিষেধ। শিরিক? শিরিক আবার কি? আল্লাহর সাথে কাউকে মিলানোই হচ্ছে শিরিক। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো নিকট দোয়া করা, অন্য কারো নামে কোরবানি করা, মানত করা, এগুলোই শিরিক। আমরা তো আল্লাহর কাছে প্রার্থনাও করি না, আল্লাহর নামে কোরবানিও দিই না। তার মানে কি তোরা আমাদের ধর্মকে হিংসা করিস? আরে না না, হিংসা করবো কেন? আল্লাহ আমাদেরকে অন্য ধর্মকে হিংসা বা পালন করাতে বাধা দিতে নিষেধ করেছে। আর মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম আমার। ও আচ্ছা, সুন্দর তো।